وبارك وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا فثم وجه الله. صدقت يا رب العالمين، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সরদারে দু জাহাঁ সাইয়্যিদুল আম্বিয়া শফিউল মাজনাবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে আপনাদের খেদমতে কিছু কথাবার্তা বলবো। তার আগে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে খালিস নিয়তে শুকরিয়া তান বলি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, গুনাহের মজলিসগুলা থেকে জুদা করে দ্বীনি এক মজলিস, জান্নাতীদের মজলিস, কোরআন ও হাদিসের মজলিস, গুনাহ মাফের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জান্নাতীদের মজলিস, আল্লাহর রহমতে ঘেরা মজলিস, দুনিয়ার যত মজলিস আছে তার মধ্যে সবচেয়ে দামি মজলিসে আল্লাহ আমাদেরকে আমাদের হায়াতের মধ্য থেকে একটি অংশ আজকের এই কোরআনের মজলিসে আসার এবং বসার
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই জবান খুলে গোলাম হিসাবে মালিকের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার দরবারে শুকর গুজার করনেওয়ালা বান্দা বান্দীদের কাতারে শামিল হাল হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমার প্রিয় ভাইরা ও আমার বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের একটা আয়াতের ছোট্ট একটা অংশ তেলাওয়াত করছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একখান হাদিসের টুকরা পাঠ করেছি। এর উপরে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করেন। বর্তমান দুনিয়ার মধ্যে দুনিয়া লোভী মানুষ আছে, আখিরাত লোভী মানুষ নাই। সব মানুষ কি লোভী? দুনিয়া লোভী। আখিরাত লোভী মানুষ নাই। আখিরাত লোভী মানুষ কারে কয়? এটা এই এলাকার মানুষ বা এই দেশের মানুষ চিনো না, জানো না। কথা কোন ঠিক না বেটি? সবাই সবাই ইমানদার দাবি করলে কি ইমানদার হয়নি? ইমানদার দুই প্রকার, একটা হলো টাটকা ইমানদার, আর হলো টোটকা ইমানদার। আরেকটা কি? টোটকা ইমানদার। টাটকা ইমানদার বেশি না টোটকা ইমানদার বেশি? টোটকা ইমানদার বেশি। মানুষ দুই প্রকার, একটা হলো মানুষ আর একটা হলো অমানুষ। মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ বেশি। তো যেখানে অমানুষ বেশি, টোটকা ইমানদার বেশি, সেখানে তারা আখিরাত লোভী হবে কি করি? আখিরাত লোভী হবে কি করি? আখিরাত লোভী তো তারা হবে যারা টাটকা ইমানদার। টাটকা ইমানদার কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইনাদের পরে টাটকা ইমানদার কারা ছিলেন? তাবেঈন যারা ছিলেন, সালফে সালেহিন যারা ছিলেন, মুফাসসিরিন যারা ছিলেন, মুআল্লিমিন যারা ছিলেন, মুকাদ্দিমিন যারা ছিলেন, এরপরে স্তর বাই স্তর আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন যারা ছিলেন, তারা ছিলেন আখিরাত লোভী। তারা কি ছিলেন? আখিরাত লোভী। আর এখনকার মানুষ হইল দুনিয়া লোভী। এখনকার মানুষ কি? দুনিয়া লোভী। বয়স যতই বাড়ক না, দুনিয়ার লোভ তার মধ্য থেকে যায় না। দুনিয়ার লোভ তার মধ্য থেকে কি যায় না। বয়স যতই বাড়ে, অন্তরে তো শয়তানি এগিন যায় না। অন্তরে তো শয়তানি এগিন কি যায় না। কত নম্বরের শতানি যে কলিজার মধ্যে ফেসাই রাখছে আল্লাহ! কত রকমের শতানি মানুষের দিলের মধ্যে আছে, কত রকমের শতানি মহিলাদের দিলের মধ্যে আছে, কত রকমের শতানি আমগো ফলাফাইনে আমগো তো শিখছে। এখনকার ফলাফাইনে আমরা খারাপ কই, কিন্তু খারাপ বানাইছে কে এই কথা আমরা কই না। খারাপ কে বানাইছে এই কথা আমরা কই না। অন যদি এন্ডি দেই হোলা দুগা সামনে দিয়ে চুলকেন বড় বড় লাল লাল করে রেখছে, তো একজন আরেকজনের কথা দেখছো তুই অমুকের হোলাইকে কি বেয়াদব। যাতে দেখায় হেতার মুখে দাঁড়িয়ে নাই, যাতে দেখায় হেতার মুখে কি নাই দাঁড়িয়ে নাই, যাতে দেখায় হেতার চুলকিন হাই গেছে, হাতে কিন্তু কালি করে গোড়া দেয়, হাতে কিন্তু কালি করে কি দেয়? গোড়া দেয়। তো তুই যে আঙ্গুল দিয়ে দেখাস আরেকজনের আঙ্গুল গেছে অজ্ঞা হাতার দিকে, তিন কাকার দিকে, তিন কাকার দিকে, নিজের দিকে। তো এই কথার লাই কয় নিজের সরকার তেল দাও, হরের সরকার দিকে চাইও না। নিজের সরকার কি দাও? তেল দাও, হরের সরকার দিকে চাইও না। অন্যের দোষ তালাশ করো। তোমার পুরা শরীরে ময়লা গড়ি রয়েছে, তোমার পুরা শরীরে কি রয়েছে কর না? ময়লা গড়ি রয়েছে। হোলাই গা চুল লাল করছে, এটা চোখে দেখছ। মানুষে যে বুড়ো হয়ে গেছে এর হরক কালা করে, এটা চোখে দাও না? এটা চোখে দাও না? আবার কত গুণে মাসালা দেখো, হুজুর জোয়ান হলে জায়েজ আছে। তো আমি বললাম যে কিতাবিকে তোর আব্বাই লিখছে, কিতাবিকে তোর আব্বাই লিখছে, তোর দাদা লেখি তুই গেছে, তোর আব্বা সাফাইছে, আর তোর আম্মা হরি হরি শুনেছে। কথা কয় না? জোয়ান হইলে দাঁড়ি কালাকরণ জায়েজ আছে, এই কথা কোন কিতাবে লিখছে? আবার কতগুলো কয় দাঁড়িয়ে রাখতে হলে বড় অনুমতি লিখবো। কিতাবিকা কোনায় গেছে? দাঁড়িয়ে রাখতে হলে বড় অনুমতি লিখবো। কিতাবিকা কোনায় গেছে? কে লিখছে কিতাবিকা? কার কাছে পাওয়া যায়? আমরা একটু দেখান। আমরাও হরিয়ম, আমরাও হরিয়ম। হ্যাঁ, 200 টাকা দিয়ে কিনলে তুই কোচ্ছা দাঁড়িয়ে রাখবেন লেখায় আলাগি। কথা কয় না? আচ্ছা, আল্লাহ পুরুষের দাঁড়িয়ে দিছে সুন্দরের লাই নয়, আর সাজলে সুন্দর না রাখলে সুন্দর? আর সাজলে সুন্দর কারা বুঝে? যারা আখিরাত বুঝে না, যারা আখিরাত বুঝে না। যারা আখিরাত বুঝে
তারা তো রাখেন না সুন্দর বুঝে, যারা আখেরাত বুঝে না তারা শাসেন না সুন্দর বুঝে। আচ্ছা, মহিলা করে আল্লাহ বড় বড় চুল দিছে, পুরুষেরই আল্লাহ বড় চুল দিছে নি? এখন সেই সমস্ত মহিলারা কয় আমরা দাঁড়িয়ে দেখতে দেখতেন না, আমরা কই তোরা বেলো যা, আমরা কই কি তোরা বেটি বেগুন বেলো যা, তোরা বেলো যা, আমরা দাঁড়িয়ে হালাই দিব, তুইও হাগল আমিও হাগল, দুই হাগল একসাথে চলো। কথা কয় না? তুইও হাগল আমিও হাগল, দুই হাগল একসাথে চলো। মানুষে দেখলে কেউ হাগলে চোরা বানছে। কথা কন? তাহলে পুরুষ লোক দাঁড়িয়ে রাখবে, এই জন্য আল্লাহ পুরুষের দাঁড়িয়ে দিছে। মহিলা চুল রাখবে, এটা আল্লাহ আল্লাহ মহিলার কি দিছে? চুল দিছে। আল্লাহ কয় মহিলার সৌন্দর্য চুলের মধ্যে রাখছি, আর পুরুষের সৌন্দর্য দাঁড়ির মধ্যে রাখছি। পুরুষের সৌন্দর্য কিসের মধ্যে রাখছে? দাঁড়ির মধ্যে রাখছে। একজন মুসলমান আর একজন অমুসলমানের মাঝখানের পার্থক্য, প্রথম নমুনাটাই হইল দাঁড়ি। প্রথম নমুনাটা হইলো কি? দাঁড়ি। এখন আমাদের কাছে সেটা নাই। এখন আমাদের কাছে কি? সেটা নাই। আর অঙ্গার মানুষ আখেরাত লোভী হইব কেমনে? নামাজে তো পড়ে না, নামাজে পড়ে না। কজনে নামাজ পড়ে? বাড়ি বাড়িয়ে মসজিদ হয়েছে। আরে বাড়ি বাড়িয়ে তো মুসল্লিও আছে, বাড়ি বাড়ি মুসল্লি আছে, কথা কয় না। প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ হয়েছে। মসজিদ হয়েছে তো জলেকা, তো জলেকা তুই মুসল্লি বাড়া, বেনামাজি নাই। কথা কয় না? বেনামাজি নাই, তো এগুলো নামাজি বানা, তাহলে তো মসজিদ আরো লাগবে। সবাই মিলি যদি নামাজ পড়ে, মসজিদ যা আছে আরো লাগবে ননি, মসজিদ আরো লাগবে ননি। তো মসজিদ বাড়ি বাড়ি মসজিদ এই কথা নকই, বাড়ি বাড়ি মুসল্লি বানাচ্ছা, বাড়ি বাড়ি মুসল্লি বানা। সবাই যদি নামাজি হয়ে যায়, শুক্র খায় বনি, আর সবাই যদি নামাজি হয়ে যায়, ঘুষখোর খায় বনি, সবাই যদি নামাজি হয়ে যায়, জানাগারি থাকবো নি, সবাই যদি নামাজি হয়ে যায়, চোর বাটপার ডাকাত থাকবো নি। এখন তো এক একটা তো এক একটা ডাকাত তৈরি হয় বেনামাজি অনের কারণে। কি অনের কারণে? বেনামাজি অনের কারণে। এই যে সামনে রোজার মাস আসতেছে, কি মাস আসতেছে? রোজার মাস আসতেছে। গ্রামের মধ্যে দেখবেন কিছু রোজা চোর বার হইব। গ্রামের মধ্যে কি আছে? রোজা চোর আছে। আবার রোজা চোরের লাই রোজা চোরের আস্তানা আছে। রোজা চোরের লাই রোজা চোরের কি আছে? কর না, আস্তানা আছে। দেখবেন দোকানের সামনে দিয়ে পুরা বন্ধ, মনে হয় জানো এই এলাকার সব সভ্য, কিন্তু সভ্যরা তো সামনে দিয়ে আনে, অসভ্যরা হিসে দিয়ে আনে। এটা হলে দোয়ানের হিসে দিয়ে দরজা কান হলে সোরগল হিয়ান্দি হান্ডা হিয়ান্দি বার হয়। এক সোরের আরেক সোরে জায়গা দেয়, এক সোরের আরেক সোরে কি দেয়? জায়গা দেয়। ইগা মনে করছে রোজার মাসে বেচলে ইগা 500 হয়ে যাইব। ইগা মনে করছে রোজার মাসে বেচতে হইলে ইগা 500 হয়ে যাইব। রোজা যখন 18-19 যায়, ঠাস করে খোদায় এমন এক গজব ইগার ঘরের মধ্যে ঢুকাই দেয়। দোকান বন্ধ করি, ও আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ করি আল্লাহ করি। হাসপাতালের দিকে ল্যাংঠাই তুমি দৌড়ে, কিসে রে কিসে? পাড়ু কাহাপাত্তর হয়ে গেছে। কিসে রে কিসে? পাঙ্গু বাড়ি গেলে কারেন্টে শর্ট করছে। কিরে কিসে? পাঙ্গু গিয়ে গাছের হয়ে গেছে। কিরে কিসে? পাঙ্গু গিয়ে সালাত্তর হয়ে গেছে। হ্যাঁ, একটা বেয়ে হয়ে গেছে, আর মনে ঠিক হইতো না। কথা কয় না? এর মনে হয় জালিমগল ঠিক হয় না, এর মনে হয় জালিমগল ঠিক হয় না। রোজার মাস আইলে বেরোজগারি রেখা ভাই বেলা হিতে হিসেবে দুবার করে। ছোটবেলায় দেখতাম মুরব্বীরা আইন দুয়ার বাইন দুয়ার আলাদা করতো। আর আমি হুরাম মনে নাই, তবে এদুর মনে আছে একটা আইন দুয়ার করতো, একটা বাইন দুয়ার করতো। কোন দুয়ার দিয়ে জানি ভিক্ষা দিত না, বাইন দুয়ার দিয়ে ভিক্ষা দিত না। দেখছেন নি? অন মুরব্বীকে মনে আছে, বাইন দুয়ার দিয়ে ভিক্ষা দিত না। তো এরা কি করে? সামনের দরজা বন্ধ রাখি, পিছনে সোরের দরজা খোলে। এরা মনে করে অনেক টাকা বেচা, অনেক টাকা লাভ। তোর লাভের হচ্ছে খোদার কাছে বলবো, তোর লাভের হচ্ছে খোদার কাছে বলবো। জালিম 10 বছরের লেদা লেদা হোলাগুন রোজা খায়, আর এগুলোর বাপরা রোজা খায় না। এগুলোর বাপরা কি খায় না? রোজা খায় না। 10 বছরের মাঙ্গিয়াটা রোজা রয়েছে, ঠিকের বাপে রোজা হয় না। চুরি করে করে হাতে খায়, বুদ্ধির সামনে খায়। আল্লাহ এখানে শরম দেয় না বুঝি। এত বেশরম বুঝি তুই, এত বেশরম বুঝি তুই, এত বেশরম বুঝি তুই, বুদ্ধির সামনে খাস। তোর লজ্জা করে না? তুই কচু গাছের লোক ধরেতে জানিন, তুই কচু গাছের লোক ধরেতে জানিন। কত রোজা চোর বার দেখবেন, কত রোজ আসর আছে। আসরের নামাজের একটু বিমাতার বিধান তাপ মাঝে হিগা বার কোন বাড়ির দাবাত আছে। বেরোজগারির খিদা বেশি, বেরোজগারির খিদা বেশি। এই ইয়ান্দি শরবত দে, ইয়ান্দি খেজুর দে, হিগা লাগছে দম যায় যায় অবস্থা। সারাদিন রোজা নয় না, আসরের নামাজের একটু বিমাতার দিকে আর হয়েছে কোন বাড়ির দাবাত খাওয়ায়। আসেন এরকম রোজা আসর আসেনি? তো এরা দুনিয়া লবি না আখেরাত লবি? এরা দুনিয়া লবি না আখেরাত লবি?
এই দুনিয়া লোভী যারা, এদের উপরে আল্লাহ দফায় দফায় গজব দেয়। আল্লাহ এদেরকে চোখ দিছে, চোখ তো গুনাহ করতে 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 চোখেরও খারাপ আল্লাহ ধ্বংস করিয়ে লেছে। আহারে ছোটবেলায় এত চোখের ডাক্তার কমায় আছে, কোথাও মতো আইতেন না। আর আমাদের কদিন হরে হরে চোখের ক্যান, চোখের ক্যান, চোখের ক্যান, অমুক জায়গায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হবে, অমুক জায়গায় ডাক্তার আসিবে, পাহাড় তলিত্তন আসিবে, অমুক তলিত্তন আসিবে, যত তলাপ তুমি আনস এগুলো চোখের মধ্যে খোদার গজে ভরে গেছে। মোবাইলে নাপাক জিনিস চাই চাই, এটা জোড়া দিলে পোড়া লইতো না, কথা কয় না, এটা জোড়া দিলে লাভই বলি, এটা জোড়া দিলে লাভই বলি। কারণ মোবাইলে এত নাপাক জিনিস চায়, এত ধান্দা জিনিস চায়, এত ফসা জিনিস চায়, বেগুনে চোখের মধ্যে ওগুলো বেরাম শুরু হয়েছে, চোখ সব শেষ করিয়ে লাইছে, চোখ সব শেষ করিয়ে লাইছে, কথা কয় না। আমি তো প্রায় সময় মনে মনে চিন্তা করি, নোয়াখালী এটা এমন একটা শহর, মাইজদি শহর, এই মাইজদি শহরের মতো বাংলাদেশের ৬৬ জেলা কোন জেলায় এত হাসপাতাল নাই, মাইজদি শহরে যত হাসপাতাল আছে। এটা একদম দলিলের কথা। বিষয়টা এরকম না, মাইজদি শহরটা হলো হাসপাতালের শহর। মাইজদি শহর কি বলেন না, হাসপাতালের শহর। এখানে শুধু হাসপাতাল আর হাসপাতাল, শুধু হাসপাতাল আর হাসপাতাল। শুনছিলাম ৯২ হাসপাতাল শুধু কাগজে কলমে রেজিস্ট্রি করে নিয়ে আসে, এত রোগী কত না আছে। ও বেগুন ফরমাট মাত্র, খাইলে ব্রেক উল্টা দিকে ছুটে, খাইলে ব্রেক ধরে না, খাই তো উল্টা সিধা, তো ব্রেক লুজ হয়ে যায়, কথা কনা, ব্রেক লুজ হয়ে যায়। এটা বেগুন ওলাউডের ব্যারাম হিয়ানে নিয়ে উঠায়, বেগুন হিয়ানে নিয়ে উঠায়। দেখবেন কোনবার ঠ্যাং বেয়া, কোনবার হাত বেয়া, কোনবার গাল বেয়া, কোনবার গেডি নিয়া, কোনবার কাটতে যায়, কোনবার চিৎকার মারি মরে। কিন্তু তোর সেখানে ওলাউডের ব্যারাম কত না আছে। এত ডাক্তার কিনলেই, এত রোগী কিনলেই, এত রোগ কিনলে আর মাথা পড়ে না। আল্লাহর কাম করবি, আল্লাহ নবীর হুকুম মতো চলবি, আল্লাহ করে দুনিয়া সব শান্তি দিয়ে দিব। আল্লাহ করে এত রোগ কিনলেই দেয়, আল্লাহ করে এত রোগ কিনলেই দেয়। উম্মা বাচ্চা হয় না যা হইতো হিগের সিজার ছাড়া হইতো না। এই আরেক খোদার গজব নাজিল হয়েছে, এই আরেক খোদার গজব নাজিল হয়েছে, কারণ ছাড়া বার হয় না। কিরে কুত্তার জন্য বার হয়, কুত্তা চুলে ভাঙ্গি ৩টে সাইকেল একটু বেড়াইছে, কারো জিজ্ঞাসে, কারো জিজ্ঞাসে। ছাগল আছে ৩টে সাইকেল, কারো জিজ্ঞাসে। গরু হয়েছে এত বড্ডা দেয়া বিয়ে দিছে, কারো জিজ্ঞাসে, কথা কয় না। কেমন মনে কষ্ট জানি কোনো, তোরা করছেন নি কোনো কথা বুঝেন না। গরু কারে জিজ্ঞাসে, ছাগলে কারে জিজ্ঞাসে, হরিণে কারে জিজ্ঞাসে, এখন কোন ডাক্তারের কাছে নিছে, কে এখন আল্ট্রাসাউন্ড করছে, কে এখন চেক আপ করছে। আর যে কুত্তা তো আত্মন বালা, যে কুত্তা তো আত্মন বালা, এটা সুনামিতে একসাথে ৩টে সাইকেল হওয়া কিচ্ছু লাগে না, কেউ করতেও হারে না। বেরিয়ে সকালে নাস্তা বানাতে যায়, হায় হায় রে সুনের ভিতরে একটু কুত্তেসা, রাত ডেলিভারি হয়ে গেছে, রাত ডেলিভারি হয়ে গেছে। কোন কথা কম্বল হবে, সানির থুবের মধ্যে সারা হালাইছে, আল্লাহ সারাই দিছে। আর আমরা মানুষ কুত্তাত্তুর খারাপ হয়ে গেছি, এটা না আমরা হলাম যে হাসপাতাল ছাড়া হয় না, কারণ ছাড়া বার হয় না। গরুর বাচ্চা দুধ হয়, ছাগলের বাচ্চা দুধ হয়, হরিণের বাচ্চা দুধ হয়, কুত্তার বাচ্চা দুধ হয়, মানুষের বাচ্চা দুধ হয় না কা, মানুষের বাচ্চা দুধ হয় না কা। অন্ধের বেরিয়ে গেল বাচ্চার মা ২ মাস দুধ খেতে পারে না, যাইগো যাইগো মরি যায়, আলগা ধরায়, ফিটার ধরায়। কারণ কি যায়, কারণ কি? কারণ এদের উপর আমার গজব হচ্ছে, এদের উপর আমার গজব হয়ে গেছে। এরা মানুষ নামের জানোয়ার হয়ে গেছে, এরা দুনিয়া নবী, এরা দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। আখেরাত কি জিনিসের কথা হাঁটতো না, কথা হয় না। বাচ্চা গর্বে রাখি আগে যুগের মহিলারা ডরে সর্বলজ্জায় কলসের পানি গেলে কলস গেলে কলস ঘুরাইতে যাইতো না, হরিয়ে কিন্তু খবরদার তুই করতে বার হইবে না, মানুষে কি করবে। আর অঙ্গার গুণ, হায় হায় রে, আগে দেখতাম স্কুলের সামনে কোচিং সেন্টার, কলেজের সামনে কোচিং সেন্টার, আর অনগার মেডিকেল লাই কোচিং সেন্টার হলো ডাক্তারের চেম্বার। এক একটা ডাক্তারের চেম্বার, এক একটা কোচিং সেন্টার। দূরে বাদ দেন, বাংলা বাজার যান না, বাংলা বাজার যান, কয়েকজন ডাক্তার আছে না, মধ্যম লেভেলের ডাক্তার। এক একজন ডাক্তারের চেম্বারে আল্লাহ ৫০ উপরে ৬০ উপরে রোগী হয়। কিনলে তো গোসা তো গজব, কিনলে না ছিল, কিনলে তো গোসা তো গজব না ছিল, কিনলে তো গোসা তো আজাব না ছিল। তোরা যে আল্লাহর মানুষ সাইকেল লাই, তোরা আল্লাহ নবীনের মানুষ সাইকেল লাই। বাবুরে বাবুরে, অঙ্গার জামা নাই, অঙ্গা আঙ্গ সমাজে বিয়ে শাদী মানি এলো একটা নষ্টামি। বিয়ে শাদী মানে কি? একটা নষ্টামি। বিয়ে শাদী মানি একটা অসভ্যতা, বিয়ে শাদী মানি একটা বেহায়াপনা। তুই কটে আর মালিক ঠেলার লগে তুই বাসস না, তোর এত বড় ব্রেক লাগবো, তোর এতগুণ লাইট লাগবো, তোর এতগুণ লাইটিং লাগবো। এভাবে তুরুল্লের মতন না আছে, মাটির নিচে মানুষ দেখে হামি হচ্ছে দিকে এই আটটাই চাইটাই ভিডিও করে জানি অন্য মাহফিলে যান না, ঠিক আছে খবরের ১৩ বার দুটো হচ্ছে কেন বার হইতো না। আর আকাম করবেন নাই, এত টাকা নষ্ট করো, ইসলামের বারে
বাজাইছে? ইসলামের 12টা মুসলমানে বাজাইছে। ইসলামের 12টা কে বাজাইছে? মুসলমান বাজাইছে। মাঝে মাঝে স্লোগান জানেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আরে শত্রুদের কারণ তোর দিকে 3 গেলাইছ। আসল শত্রু তুই, আসল শত্রু তুই। তোর ঘরে কোন ইসলামে বার করে দিস। তোর ঘরে ইসলাম নাই, তোর ঘরে ইসলাম নাই, তোর কাছে নাই, তোর বিবির কাছে নাই, কারো কাছে নাই। কথা হয় না? এটা কেমন বিয়ে? 25 বছর আগে হলুদ অনুষ্ঠান আসিল, 25 বছর আগে আমরা সমাজে হলুদ অনুষ্ঠান আসিল নি। আমরা কি মনে করছেন আর কিছু বুঝি না কেন? আর বাড়ি এর ইতিহাসরা বেশি দূরে না, আমি দেখেন জানি। কথা কয় না? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে হলুদ অনুষ্ঠান আসিল নি। 25 বছর আগে গেট ছোট মোটো করে দিত, এত লাইটিং আসিল নি, এত তেনা লটকাই করি। ওমা কি মশারির তেনা কথা কিন্তু হাজার, এইটা কোনটা আর মাথার ধরে না। মশারির তেনা কিন্তু হাজার কোটি নষ্ট করে কি লাভ? তো কথা কর না। মশারির তেনা করতে কিন্তু এন্ড করে বাঁধে, এন্ড করে বাঁধে। আমি তো তুইও হাগল, জিগে তোর অর্ডার দিছি, হিগাও হাগল। আবার এগুলো বিয়ে আমরা হরাইতাম যেতাম। আর আমরা এত হস্তিয়া মোল্লানি, এত হস্তিয়া মোল্লানি বেড়া তোর ইয়ারে যেতেন লাই। কথা কর না, কথা কর না। কি রাগ করছেন নি কোন আপনারা? এই হলুদ অনুষ্ঠানের নাম দি যা করে, এবারে রাখে ডিজে পার্টি করে। আরে বাপরে বাপ, বক্সের কি মাইক, বক্সের কি মাইক। জিগে বিয়ে করে, হিগের বাপ মরে গেছে কবরে, হাতে এমনি কষ্টের মধ্যে আছে, হিগে বক্সের ধমক 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 করে মারে। আর বেশ করে আর বাপে হিরি মুসলিম মার, এই জালিম আরে মানুষ বানায় তুই জানো। হে জালিম এসে আর ইসলাম শিখে দিয়ে যেত, তাকে তো ব্যর্থ করে যাবো না। হে জালিম আরে শিখে দিয়ে জানো, এটা নাই ব্যর্থ করছি। বেশ করে ধমক ধমক করে হিগে সারা রাত বক্সে গান বাজনা চলে, সারা রাত চলে। কি এক নাট্য শিল্পকলা শুরু হয়ে গেছি, কি এক খোদার গজব নাজিল হয়েছে। পরের দিন সারা রাত হলুদ অনুষ্ঠানের নাম দি হলুদ স্টিচ বানায়, নিচে দিয়ে লেখা থাকে অমুকের গজবের সন্ধ্যা। অমুকের কি? অমুকের গজবের সন্ধ্যা। মানে এই তারিখ ধরে শুরু হয়েছে তোরসে গজব, এই তারিখ ধরে শুরু হয়েছে তোরসে কি গজব। এই গজবে 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 জীবন শেষ। এই গজব দি সংসার করে, এই সংসার জীবনে সুখ নাই, শান্তি নাই, অশান্তি অশান্তি অশান্তি। আর আমগো দেশ আরেকটা শুরু হয়েছে, কোন রকমে যদি হোলারে বিয়ে করাইতে হয় তো হোলার হের বাড়ির মধ্যে বিয়ের দিন হোলার বাপে শোরুম একটা উদ্বোধন করে তুই গিয়ে এই শোরুম নতুন কদিন হরে হরে আমদানি হয়, আমদানি কদিন হরে। এখন শীতকালে শীতের ইটা আমদানি হয়েছে না, শীতের ইটা আমদানি হয়েছে না। জিগে দিস তোর সব ভাড়া হবো, জিগে খাইছ জিগে রসব গজব হবো। কথা বলে এটা হারাম ননি, এটা হারাম ননি। পায়খানা খাওয়া একটান হারাম, এগুলোও তো খাওয়া একটান হারাম, এগুলো এরকম হারাম ননি। তো ছেলের শ্বশুর বাড়িতে তোমার বাড়িতে শীতের পিঠা আসছে, দাঁত বাড়ায় বাড়ায় খাইছে, অসুবিধা নাই, ফেরেশতারা মুগুর রেডি করছে। শুধু মরি দেখো, শুধু মরি দেখো, তোমার কোনো আব্বা তোমার বাঁচাইতে পারবে না, তোমার কোনো সদ্য গোষ্ঠী, তোমার কোনো বাবা তোমার বাঁচাইতে পারবে না। আল্লাহ ফেরেশতাদেরকে মজুদ করে রেখেছে, মুগুর রেডি করে রেখেছে। গিলে গিলে শেষবো, গিলে গিলে শেষবো। মানলে মানো, না মানলে নো মানো, সমস্যা নাই, বলার দরকার বেরিয়ে যাবে। বিয়ে মানে এক তামাশা, বিয়ের পরে আরেক তামাশা। শীত চলে যাক, এরপর আইয়ের সামনে রমজান, দাঁত মাঝি রেডি করছে, হ্যাঁ রো 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 রোজা খাইবো, আর অতারে ইফতারি দিলে ইফতারি কিন খাইবো। তোর রোজাও শেষ, তোর ইমানও শেষ, তোর আমলও শেষ, রেডি অপাত করে মরবি। ফেরেশতারা মুগুর লিখায় দিচ্ছে। কথা কয় না। ছেলে শ্বশুর বাড়ি তুই ইফতারি দিবে, দিলে তুই হিগিন দি খাই, রোজা ভাঙবি, রোজা শেষ করবি। এটা কি তোর হালাল না হারাম? হালাল না হারাম? আবার ছেলে শ্বশুর বাড়ি তোমরা ঈদের সময় সামাইছে নিয়ে আইলো, তুই মিষ্টি মুখ করে ঈদের নামাজ পড়তে যাইবা, তুই ঈদের নামাজের গজব করতে যাইবা, তুই ঈদের নামাজ পড়তে যাইতে না। তুই কিনলে ছেলে শ্বশুর বাড়ি তুমি কিনে আনাইছো, কিনলে আনাইছো, কিনলে আনাইছো। হোলা ফোন করছে বিদেশ তোর কিনে বাপ, তোর বউরে কিছু কস না, মানুষের ব্যাগের হোল ব্যাগ তোর এটা এটা আইয়ে আনলে বউরে কিছু কস না, আপনার খারাপ লাগে, মানুষের জিজ্ঞা কি আনলে তোর হোল ব্যাগ কিছু আইয়ে না। আমি জিজ্ঞাসা জিজ্ঞাসে তুই যদি মুসলমান ইয়ার মুখ বলে ছাড়ো না, মাইনে আনছি হবে আনছি ভালো, তুই আবার এখানে ইয়া কস, আবার এখানে কি কস? কথা কয় না, কথা কয় না। ছেলে শ্বশুর বাড়ি তোর সামাই চিনি দিব, তোরা আবার কাপড় সাপড় দিব, এখানে বালাই বালাই ঈদের নামাজ উঠতে যাবি। এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম। ইসলামের গজব করে ছাড়িয়ে দিছে, ইসলামের গজব করে ছাড়িয়ে দিছে। ইসলামের 12টা মুসলমানের বাজা গেছে, ইসলাম শেষ। ইসলাম কই? ইসলাম কই? নুরুল ইসলাম। ইসলাম আছে মানে নুরুল ইসলাম আছে, তাও আবার নুরুল্লের তুরুল্লে বানায় ছাড়িয়ে দিছে। নুরুল্লের কি বানায় ছাড়িয়ে দিছে? কর না, তুরুল্লে বানায় ছাড়িয়ে দিছে। অজ্ঞার নাম নুরুল্লাহ, আরবিতে লিখছে নুনুর উপরে নক্তা হয়েছে অজ্ঞা, আরবটা হাজলামি করি এর নক্তা আরবটা লাগাই দিছে, নুরটা হয়ে গেছে। তার নুরুল্লাহ কি হয়েছে?
নুরুল্লাহ কি হয়েছে? তুরুল্লাহ হয়ে গেছে, তা হয়ে গেছে। এটা আমাদের অবস্থা। নুরুল ইসলাম ইসলাম, ইসলাম নাই। মদিনার ইসলাম নাই। মদিনার ইসলামের কত আগে শ্রেণী বেড়ে খাইয়ে লেগেছে। মদিনার ইসলামের কত আগে শ্রেণী বেড়ে খাইয়ে লেগেছে। এরপরে কি করে? আবার সামনে করবা নাই আমরা ছাগল খাসি, আমরা ছাগল খাসি, খান ফাঁসি, ফেরেশতারা মারবো ঠাঁসি। অপেক্ষায় থাকেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, একটাও মিথ্যা বলি না, কান্দই বলছি, একটাও মিথ্যা বলি না। যদি বলি এই মুহূর্তে আল্লাহর কসম আর মাথা সরো। ইসলামকে আমরা ধ্বংস করে দিছি, ইসলামকে আমরা ধ্বংস করে দিছি। এইভাবে দফায় 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 মাইয়ার বাড়ি তুল, এইভাবে আনতে 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 হেতার কিস্তি অজ্ঞ আসছিল না, সাইডিয়া চলে। সাধারণ কিস্তি সাইডিয়া চলে। শুধু তোরে খুশি দেখবেন নাই, মাইয়ারে কোন রকম সংসারে চড়াতালি দিবেন নাই। কিছুক্ষণ কিছু হইলে বার করে দে, বেড়ে বার করে দে। তো বাবা না 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 ঠিক আছে দেন, আমরা 10 দিন সময় দেন, আমরা টেলিভিশন কিনে হাঁটাই দিয়ে, আমরা ফ্রিজ হাঁটাই দিয়ে। এত কিছুর পরে এবার বেকার বিষয় আছে, দেন না 2 লাখ টাকা দেন, আমরা মাইয়া সুখের লাগিয়ে না। কি সুন্দর করে ওয়াজ করে, পারলেন মাইয়া সুখের লাগে 2 লাখ টাকা দেন। জালিমের কেড়ে শিখেছে এই সমস্ত কথা। আর মানুষ শতানেও তো এত শতানি জানে না, শতানেও এত শতানি জানে না, এগুলো যত শতানি জানে। এটা কোন গজব শুরু হয়েছে? এরপরে হেতা বেতন 2 লাখ টাকা আনছে, হোলা বিদেশ গেছে, বিদেশ যেবার হোলা বই আর ভালো লাগে না, মোবাইলে বউ আরুপ দেখাইছে, মোবাইলে বউ আরুপ দেখাইছে, ইগার ভালো লাগে না। অল্প কাবিনেটটা নিবে না, হোক ইচ্ছাটা নিব, কোনোটাই নাই। কোরের দুয়ারে দুয়ারে মাইয়ার মাইয়ার না ঘুরতে ঘুরতে শেষ। কি খোদার গজব নাজিল হয়েছে, কি খোদার গজব নাজিল হয়েছে। এটার লাই আই কই এত কিছু হাইতান্ত করতাম। ইগা মাইয়ার মা হয়েছে না, ইগার সরি আর দেলিয়েলা, ইগা মাইয়ার বাপ হয়েছে না, ইগার সরি খাদা আলা। আর নইলে ক যে মাইয়া যে আঙ্গুর কাছে বিয়া দিবি, তোর কাছে হক কি দিন আইতাম একটা ন, তোর ঘর বাড়ি যা আছে কিনা আঙ্গুর নামে লিখি দে, তোরা যা খাল হারা থাক। কারণ তোর অপরাধ তুই মাইয়ার বাপ, তোর অপরাধ তুই মাইয়ার মা। কথা কম না, এই হলো খোদার গজব নাজিল হয়েছে। এত গজবের ভিত্তি দিন খোলা মান্য হইলে আমাদের কি মনে হয় আল্লাহ রহমত নাজিল হইব, আল্লাহ রহমত নাজিল হইব। এরপরে হাইছে তো একটা মোবাইল, কখনো রাইতে 12টা বাজে তো আর না, কোন খোদার গজব এনে রেনি রয়েছে তো রয়েছে রয়েছে তো রয়েছে। এর মধ্যে কি আছে, কি আছে এর মধ্যে? স্বামীরে বিদেশ দিয়ে 2 বছর থাকতে আর মোবাইল ছাড়া 2 দিন থাকতে আর টাকা, মোবাইল ছাড়া 2 দিন থাকতে আর কিনলে, এটার মধ্যে কোন গজব নাজিল হয়েছে? বাচ্চা করবে রাখি এমনি করে মোবাইল সাই হয়েছে। একটার নাম টিকটক, একটার নাম কি টিকটক। তো তোর হলো হবে টিকটক মার্কা, তোর মাইন্ডে টিকটক মার্কা। আগে ঘুরে ঘুরে গ্যারাম খুঁজলো তো প্রতিবন্ধী হান যাইত না। আর আমাদের ইউনিয়ন পরিষদে যাইছান, সচিবের জিজ্ঞান করি এই ইউনিয়নের প্রতিবন্ধী কার্ড কোয়ার বিতরণ হয়েছে, হাতেগুলো প্রায় 250 কি কোন আঙ্গ এলাকার এই জিততলি ইউনিয়নে 250 প্রতিবন্ধী, আরো বেশি আছে, দেয় না দেয় না। এত প্রতিবন্ধী কত রয়েছে? আগে 200 গ্রাম মোবাইলে তো দেখান যাইতো না। ওই যে মোবাইল কান্দে এমনি সাই হয়েছে, এখানে রাস্তার বাচ্চা রয়েছে, হরে না হরে না, এখানে রাস্তার বাচ্চা রয়েছে, হরে না, এখানে রাস্তার বাচ্চা রয়েছে। নজর খবর নাই, নজর কথা বলে মাজা ব্যথা করে, তো মোবাইল সে দিয়ে রস। তো এটা তোকে চোখের ওষুধ ঢাকা হবে, এটা এত চোখের হাসপাতাল, না আঙ্গুলের মতন গিজ 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 করে হাসপাতাল। এত ডাক্তার ছুটলে মনে হয় যেন কাঁচার মতো ছোটাতলে হবো, এত ডাক্তার, ডাক্তারের কোনো শেষ নাই। কথা কম না, কথা হাসা করে না মিশা করিয়ে, কথা হাসা করে না মিশা করিয়ে। তাহলে এত এত গুণা করলে বাস্তব জীবনে স্বামী জিজ্ঞা আছে ফিরে হলে সুখে থাকিস না, মোবাইলে আবার স্বামী কাজ খরচ কিনলে, মোবাইলে স্বামী খরচ কিনলে। একটা হলো ফেসবুক স্বামী, আর হলো ইমুতের স্বামী, আর হলো হোয়াটসঅ্যাপের স্বামী, এত স্বামী কিনলে। আবার বর্তমান যেগুলো আছে আল্লাহ কি করতেন, কি করতাম, কোন আমি করতাম, ডিস নাই আইডিয়া নাই, কোন আমি করতাম বেটেন ফটো বেটেন ফটো বেটেন ফটো। অন্ধ চোখের মাইয়া যেগুলো আছে বিয়ার আগে 8-10 ঘরে লাইন বানানো শেষ হয়ে যায়, 8-10 ঘরে লাইন বানানো শেষ হয়ে যায়। তো স্বামীর ভাই কি লয়ে যাচ্ছে, স্বামীর ভাই কি চলে আছে, গজবি জীবন গজবি জীবন গজবি জীবন। মেয়ের স্বামীর ভাই যাচ্ছে, হেতে তো জানে না, হেতে জানলে তোর হাসপাতালকে কামিন দিল, হেতে জানলে তোর 2 ভরি স্বর্ণ দিল, হেতে জানলে তোর হোটেলে সাজাই দিল, হেতে জানলে তোর এত দামি কসমেটিক দিল, হেতে জানলে তোর বাড়ির দিকে আইল, তোর বাড়ির দিকে আইল না যে তুই বিয়ের আগে হোলারে বানাইছ। কথা কয় না, বিয়ে নাই শাদী নাই, কোনো খোঁজ খবর নাই, মোবাইলে স্বামী বানায়। মোবাইলে কি বানায়? মেয়েরা বিয়ের আগে মোবাইলের স্বামী বানায়, ছেলেরা বিয়ের আগে মোবাইলের বউ বানায়। আবার বিবাহিতরা পরকিয়া করে, বাস্তব জীবনে ঘরে বউ থাকার পরেও আবার মোবাইলের বউ খোঁজে, বাস্তব জীবনে স্বামী থাকার পরেও মোবাইলের স্বামী খোঁজে। অপরাধ সমান তালে চলতেছে।
অপরাধ সমানতালে চলতেছে। এইভাবে যদি চলতে থাকে তো গজব দুনিয়াতে আমরা চোখে দেখবো, আরো কি দেখছি, আরো দেখবো, কি দেখছি, আরো দেখবো, কি দেখছি, আরো দেখবো। বন্যার পানি যখন ঘরের দুয়ারে হাজির, আল্লাহ 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 গো, আল্লাহ গো, দম বাড়ি যায়, দম বাড়ি যায়, হিজেরাও টানাটানি করে। অন কি সুন্দর করে আল্লাহ নরম নরম শুনে ডাকে। বন্যার হানি গেছে লইয়া আবার গেছে, বন্যার হানি গেছে লইয়া আবার যাই। আবার বন্যার সময় দেখছি কতক্ষণ একটা হানি যতই উঠুক সমস্যা কি লুঙ্গি আরো সুদা এলাম, কথা কয় না। বন্যার সময় দেখছি না সার্জার মার্জার বেতন দেখা গেছে কত জনের। বন্যার পানি যাই উঠছে হাতে লুঙ্গি আরো সুদা এলাইছে, কি সে লুঙ্গি আরো সুদা এলাম, সমস্যা কি? আমি হাসা কথা কইল নি, হাসা কথা কইল নি। পানি যত উঠুক উঠুক, আমি লুঙ্গি করতে আমি সীমানা আছে না নাই, সীমানা আছে না নাই। সীমানা অতিক্রম যারা করছে তারাই ফাঁদের ভাগিদারি হয়েছে, কথা বলেন, তারাই ফাঁদের ভাগিদারি হয়েছে। এই জন্য বর্তমানে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ি গেছে, এই জন্য বর্তমান সমাজে সিজারের সংখ্যা বাড়ি গেছে। বর্তমান সমাজের মেয়েরা বাচ্চাদেরকে দুধ পান করাইতে পারে না। এটা আমার মেয়ে হইলেও সমানতালে অপরাধী, আমার বিবি হইলেও সমানতালে অপরাধী, আমি হইলেও সমানতালে অপরাধী, আমার ভাই হইলেও সমানতালে অপরাধী, আমার পরিবারের কেউ হইলেও সমানতালে অপরাধী। আমরা সকলে অপরাধের কাতারে শামিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা মনে পড়ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে জানায়া দিয়েছেন, তোমাদেরকে আমি রেড সিগন্যাল দিয়ে দিলাম। কি সিগন্যাল দিলাম? কি সিগন্যাল দিলাম? এশার নামাজের আযান কয়টায়? তোমাদেরকে আমি রেড সিগন্যাল দিলাম, তোমরা সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, নইলে খোদাই আযাব আইবো, খোদাই গজব আইবো। তার দূর সিলেটে একটা মেলা গজব দেখছি। কথাটা হালাই দিছে, কেমন দেখছেন নি? কয়েকটা মেলা দেখছি। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ কয় তুমি আবার সবুজ সংকেত দাও, বাইরে তোরে শেষবারের মতো কই আল্লাহর ওয়াস্তে তোরা ভালো হয়ে যায়, তোরা ঈমান আন, নইলে আল্লাহ তোরে কোনো শাস্তির আওতায় লইয়া আইবো। কয় না আমরা ইন্টার তোর আল্লাহরে জানলে ইচ্ছা আনলে তো কও। তো ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে জানাই দিছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে কি করে দিছে? জানাই দিছে, জানাই দিছে। আর ইউনূস আলাইহিস সালামের আল্লাহ কইছে আমনে আমনের উম্মতের লই আমনে মহল্লা সারি চলে যান, এই এলাকার মধ্যে আযাব আসবে অচিরেই। যাইবার সময় এবার হিসেবে ডাক দিক, ও মোল্লা, ও ইউনূস নবী, কি হুনছিননি কই কিয়া? আপনি যে কইলেন আযাব আইব, কেন আযাব কেন যদি কই যেতেন, আপনারা তো আগে জিজ্ঞাসা না, আল্লাহ তো জানিল। তো আমরা আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ আযাব কেন হইব? তো আল্লাহ কই দিছে বাতাসটা আগের মতো আরামদায়ক হইতো না, এটা শরীরের লগে লাগলে জ্বলবো জ্বলবো জ্বলবো, শরীরের লগে লাগলে কি হইব? জ্বলবো। পার কি আযাব হইব? এখন তো জমিন ঠান্ডা আছে, এখন জমিন কি আছে? ঠান্ডা আছে, খালি পায়ে হাঁটন যায়। জমিন গরম হয়ে যাবো, জুতা দিয়ে সহ্য করতে কি ন, পার কি হইব? পারে যে দুইটা কইছি এই দুইটার মোকাবেলা আগে করস না, যে দুইটা কইছি এই দুইটার মোকাবেলা আগে করি দেখা। মাটি গরম হয়ে যাইব, হাওয়া গরম হয়ে যাইব, সহ্যই বলি এটারা তো বুঝে না হইলে। ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোক লইলে চলে গেছে। এমন সময় শুরু হয়েছে গরম বাতাস। কি হয়েছে? গরম বাতাস শুরু হয়েছে। নেতায় চিন্তা করছে বাপরে বাপ, আত্মসহ্য করণ যাইত না। সবাইরে ডাক দিছে, সবাইরে কি করছে? ডাক দিছে, তোমরা সবাই আসো অমুক স্কুলের মাঠে অথবা অমুক জায়গায় একসাথ হও। সবাই একসাথ হয়েছে। বলে শুনো, ঠাট্টা মস্কারি অনেক করছি, বিদ্রুপ অনেক করছি, ঠেলা কথা আর গাছ জোরে সাবাস জোরে কথা মেলা কইছি, অন্তদেই আমরা ঠিক মতো ধরা খাই গেছি। বাঁচার উপায় খোঁজো। হয়তো বাঁচার উপায় কি? কয় ইউনূস নবী যে তাবিজ দিয়ে গেছে, এই তাবিজ মোতাবেক যদি আমরা আল্লাহরে মানি যাই তাইলে আযাব মনে হয় আল্লাহ উঠাই নিব। আযাব মনে আল্লাহ কি করব? উঠাই নিব। কতক্ষণ কি করতে হইব? কয় সবাই কালিমা পড়ি, আল্লাহর উপরে ঈমান লইয়া যাও। আর নেতা আদেশ দিছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আযাব তুলি না নিব ততক্ষণ পর্যন্ত কোন মা তার বাচ্চার মুখে দুধ দিতে পারবে না। কোন গৃহপালিত পশুকে তার বাচ্চারে দুধ পান করাইতে দিবে না। আল্লাহর সাথে আমরা বুঝাপড়া করি লই। লিডারে কি কইল? সব বাচ্চারে দুধ পান করানো কি বন্ধ, আর আমরা ঈমান লই আইছি। এর মধ্যে কিন্তু আযাব শুরু হয়ে গেছে। এর মধ্যে কি হয়ে গেছে? আরে তুফান আইবার আগে যে বাতাস ছুটে, এটাই তো গাছের ডাইলের তেরোগা ভাঙ্গি হয়।
পড়ে না নি? তো এতক্ষণ নেতায় বুঝিয়ে লেছেন না কারবার সারা। এখন সবাই কালিমা পড়ি, ইমান লইয়া আইছেন, আল্লাহ এদের উপর থেকে আযাব উঠাই নিয়ে গেছেন। আল্লাহ এদের উপর থেকে আযাব কি করে নিছেন? উঠাই নিয়ে গেছেন। এখন আমরা আল্লাহর আযাব দেখি না, আল্লাহর গজব দেখি না। ভাইও, শরীরে এত রোগ কত না আছে, এটাই আল্লাহর আযাব। গিরাই গিরাই রোগ, জয়েন্টে জয়েন্টে রোগ। আগে তো এত ডাক্তার ছিল না। অন চোখের লাই এক ডাক্তার, দাঁতের লাই আরেক ডাক্তার, নাক কানের লাই আরেক ডাক্তার, ব্রেনের লাই এক ডাক্তার, গলার লাই এক ডাক্তার, এরপরে বাতের লাই এক ডাক্তার, গ্যাস্ট্রিকের লাই আরেক ডাক্তার, গিরের লাই এক ডাক্তার, তারপরে যায় আপনার কিডনির লাই এক ডাক্তার, এরপরে যায় আপনার হাড়ের লাই আরেক ডাক্তার। ফাড়ে ফাড়ে এত ডাক্তার থাকার পরেও বাঁচার কোনো রাস্তা নাই। ইন্দুরের ওষুধ বিস্কুট বেড়াই দেখতাম চৌরাস্তা, ছোটবেলায় দেখতাম খেতে কত জাগায় খাই জাগায় বেরেক, জাগায় খাই জাগায় বেরেক। এখন দেখি আমগরে না জাগার বেরেক জাগায় মারতেছে আজরাইলে। কথা কম না? ভাত প্লেটের মধ্যে লাড়াছাড়া করতেছে, আজরাইলে খাবা মারছে, বস জাগায় খাই জাগায় বেরেক। গাড়ির মধ্যে বসে আজরাইলে খাবা মারছে, হিয়ানে শেষ, ড্রাইভারের কাছে সিটের তুন নামাই, হাসপাতালও নিহারি শেষ হয়ে গেছে গই। এতারা কয় চা দোয়ানা আন্দোলন বই রয়েছে, এই দেখলাম চা খায়, এই দেখলাম হয়ে গেছে। অন দেই কয় ডাক্তারে কয় নাই, কি হইলো বুঝিও হারি ন। এটারে কয় জাগায় খায় জাগায় বেরেক। আগে কত গুড়ি গুড়ি মরে গেছে, অন কয় ব্রেক ফেল করছে, আজরাইলে স্টক মারি দিছে। একটার নাম ব্রেন্ডের স্টক, আরেকটার নাম হার্টের স্টক, আরেকটার নাম হার্টের ব্লক। মানে অর্থাৎ আল্লাহ এত রকমের শাস্তি দিয়াও বান্দারে সোজা করতে পারে না। বর্তমান সমাজের চিত্র হইল কি, আব্বাও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, আব্বার মুখেও দাড়ি নাই, ছেলের মুখেও দাড়ি নাই। আব্বাও বিড়ি টানে, ছেলেও বিড়ি টানে, আব্বাই বিড়ি টানে, ছেলে গাঁজা টানে, আব্বাই বিড়ি টানে, ছেলে বাবা টানে। আব্বাই করে নরমাল সন্ত্রাসী, ছেলে করে অস্ত্রের সন্ত্রাসী। আব্বা ছিল লোকালি চাঁদাবাজ, ছেলে হইল এখন আন্তর্জাতিক চাঁদাবাজ। আম্মাও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। আম্মাও ঠিক মতো রোজা রাখে না, মেয়েও ঠিক মতো রোজা রাখে না। আম্মাও পর্দা করে না, মেয়েও পর্দা করে না। ও আমার বাবাজিরা, একটা ঘরের মধ্যে 5 জন 6 জন 7 জন বসবাস করে, দেখা গেছে যে একটাও আল্লাহরে মানে না। এই জন্য বাবাজিরা বললাম, দুনিয়ার মুখী মানুষ বেশি, আখিরাত মুখী মানুষ নাই। আপনি যদি কালকে রাত্রে না ঘুমাইয়া আপনি যদি বলেন আমরা 60 জন ঠিক করব, জিতুল ইউনিয়নে 60টা মসজিদ যদি থাকে, আমরা 60 জন 60টা মসজিদে যাব, আগামী ফজরে আমরা গুনবো আমাদের জিতুল ইউনিয়নে ফজরের নামাজ কয়জন পুরুষে পড়ে। এরপরে ইউনিয়ন পরিষদে যাইয়া জরিপ করব, অন্তত পক্ষে বালিক বাদ দিয়া শুধু ভোটার কতজন আছে। যদি আপনি ভোটারের সংখ্যা বাহির করেন, তাহলে আপনি দেখতে পারবেন জিতুল ইউনিয়নের মধ্যে ভোটারের সংখ্যা হইল প্রায় কম পক্ষে 4000 পুরুষ ভোটার আছে। মানিয়া লইলাম এই 4000-এর মধ্যে 500 লোক মরিয়া গেছে, মানিয়া লইলাম 1000 লোক প্রবাসী এবং বাহিরে আছে, আরো তো আছে 2500। এই 2500-এর মধ্যে আপনি 60টা মসজিদ জরিপ করিয়া দেখেন, আপনি 250 নামাজি পাবেন না, আরো 2250টা বেনামাজি কুত্তার মতো ঘরে শুয়ে রয়েছে কিনা। এরপরে যদি মহিলাদের জরিপ করেন, এরপরে দেখবেন একই অবস্থা একই অবস্থা একই অবস্থা। ও বাবাজিরা, আল্লাহর কাছে দুইটা জিনিস আছে, একটার নাম আল্লাহর রহমত, আরেকটার নাম আল্লাহর গজব। যেই জাতি আল্লাহর মানে, যেই জাতি আল্লাহর আদেশ এবং নিষেধ মানে, যেই জাতি নবীর তরিকা মতে চলে, ওই জাতির উপরে আল্লাহ রহমত নাযিল করে। যেই জাতি আল্লাহর মানে না, যেই জাতি আল্লাহর নবীর মানে না, ওই জাতির উপরে আল্লাহর রহমত কোনদিন আসতে পারে না। এ আমার বাবাজিরা, আল্লাহ আমারে আপনারে না বানায়া, আপনার আমার রূহটা দিয়ে আল্লাহ চাইলে একটা হরেশ চন্দ্র বানাইতে পারত। আপনার বিবিরে মুসলমান না বানাইয়া বিবির রূহটা দিয়ে আল্লাহ সীতা রানীরে বানাইতে পারত। আল্লাহ আমারে আপনারে না বানায়া
আমার আপনার রূহটা দিয়ে আল্লাহ চাইলে একটা কুত্তা বানাইতে পারতো, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা কাফের, একটা মুশরিক বানাইতে পারতো। আল্লাহ এত কিছু না বানায়া আল্লাহ আমার আপনারে বানাইলেন কেন? আল্লাহ জবাব দেন, ওয়া ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের খেলাফতের দায়িত্ব দিলাম। খেলাফতের দায়িত্ব মানে হইল তোমরা সৎ কাজ করিবা, অসৎ কাজে বাধা প্রদান করিবা, তোমরা নেক কাজ করিবা, গুনার কাজ থেকে নিজেরা বাঁচবা, পরিবারকে বাঁচাইবা। এবং আমি আল্লাহর দ্বীন, যেটা আমি কোরআনের মধ্যে বলছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার এই ইসলামকে তোমরা প্রতিষ্ঠিত করবা। তোমরা সমাজের প্রতিটা রন্ধ্রে 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 ইসলামকে প্রতিষ্ঠা করবা। যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ ডাকেন, হে বান্দা তাকায়া দেখ, পশু পাখিগুলো আমি আল্লাহ খাওয়াই। পুকুরের ভিতরে, নদী নালা খাল বিলের মধ্যে যে মাছগুলো আছে, এই মাছগুলো আমি আল্লাহ খাওয়াই। তোমার ঘরে একটা গরু আছে, তুমি এটারে খাওয়াও, কিন্তু ওই সুন্দরবনে যাইয়া দেখো, তোমার গরুর মতো কত গরু, কত হাতি, কত মহিষ, কত ভেড়া, কত দুম্বা, কত বাঘের বাচ্চা, হরিণের বাচ্চা, কত ভাল্লুক, কত জানোয়ার আছে, যেগুলা তোমরা কেউ খাওয়াও না, যেগুলা আমি আল্লাহ খাওয়াই। এ আমার বান্দা বান্দি, তোমার কাছে হাঁস মুরগি কয়টা আছে? এই কয়টারে তুমি খাওয়াও। উড়ন্ত লক্ষ লক্ষ পাখি আছে, যেগুলার আমি আল্লাহ খাওয়াই। এ আমার বাবাদিরা, আপনার আমার ফিশারিতে, পকেটে, পুকুরে আমার আপনার গৃহপালিত মাছগুলার আপনি আমি খাদ্য দেই। আমার আল্লাহ নদীতে লক্ষ লক্ষ রকমের মাছ, কীট পতঙ্গ, আমার আল্লাহ এগুলা রিজিকের ব্যবস্থা করে। এ আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে যত মাছ আছে, সবচাইতে সুস্বাদু মাছ হইল ইলিশ মাছ। এই ইলিশ মাছ বান্দার হাত ছাড়া, বান্দার ছোঁয়া ছাড়া, আমার আল্লাহ অগণিত ইলিশ মাছ নদীর মধ্যে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রাখছে। এ আমার বাবাজিরা, গাছের মধ্যে কত সুন্দর ফল আমার আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে। আহারে কত সুন্দর ফুল, যেগুলা দিয়ে আমরা নাকের মধ্যে ঘ্রাণ নিই। আমার আল্লাহ এত সুন্দর জমিনের মধ্যে ফসল দিয়া দিলেন, কিন্তু তবুও আমরা আল্লাহরে চিনি না। এ আমার বাবারা, জমিন তো একটাই, কৃষকও তো একটা, একই বস্তার সার, একই পুকুরের পানি, একই চাষার চাষ, একই দাগের জমি, কত আইটেমের গাছ লাগাই না, এই গাছের মধ্যে আলাদা আলাদা ফসল উৎপাদন করে দেন আমার আল্লাহ। তুমি টমাটোর জন্য আলাদা সার দাও নাই, তুমি বেগুনের জন্য আলাদা সার দাও নাই, তুমি ধনিয়া পাতার গ্রানের জন্য আলাদা সার দাও নাই, তুমি কাঁচা মরিচের ঝালের জন্য আলাদা সার দাও নাই, তুমি সরিষা পাতার জন্য আলাদা সার দাও নাই, তুমি পালং শাকের জন্য আলাদা সার দাও নাই। ও আমার বাবাজিরা, তোমার জমিনে এত আইটেমের, এত স্বাদের, এত রঙের, এত ডিজাইনের শাক সবজি উৎপাদন করে দেয় আমার আল্লাহ। সে আল্লাহর আজকে আমরা চিনি না, সে আল্লাহর আজকে আমরা বুঝি না, মানি না, ডাকি না। আহারে শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। এ আমার বাবা গো, আপনার আল্লাহ দুইটা চোখ দিল, আমারও আল্লাহ দুইটা চোখ দিল। খবরদার খবরদার, এটা মাছের চোখ না, এটা পাখির চোখ না, কোন জানোয়ারের চোখ না, এটা কোন কাফের বেদিন মুশরিকের চোখ না, এটা হলো একজন ইমানদার মুসলমানের চোখ। আল্লাহ বলেন, ইমানদারের চোখ আর কাফেরের চোখ কোনদিন এক হইতে পারে না, কারণ ও চোখ দিয়া যা খুশি তা দেখতে পারে। তার জন্য আমি আল্লাহর কোন আদেশ নাই, নিষেধ নাই, কারণ তার জন্য জান্নাত নাই, জাহান্নাম ছাড়া। এ আমার বান্দা বান্দিরা,
আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়া চোখের জন্য আদেশ এবং নিষেধ করিয়া দিলাম। চোখ দিয়া নিষিদ্ধ জিনিস দেখা যাবে না, চোখ দিয়া হারাম জিনিস দেখা যাবে না, চোখ দিয়া নাজায়েজ জিনিস দেখা যাবে না। হিন্দু কাফের বেদিন তো আল্লাহ কান দিল, আমারও আল্লাহ কান দিল। ওরা কান দিয়া যা শুনতে পারে আমি তা পাই না, কারণ এটা মুসলমানের কান। মুসলমানের কানে গানের আওয়াজ আসতে পারে না, মুসলমানের কানে কোরআনের আওয়াজ আসবে, নবীর হাদিসের আওয়াজ আসবে, মসজিদের মাইকে আযানের আওয়াজ আসবে, হালাল ভাবে স্ত্রী তোমার ডাকবে সেই ডাকের আওয়াজ আসবে, আব্বা ছেলেরে ডাকবে, মা ছেলেরে ডাকবে, বাবা ছেলেরে ডাকবে, ভাই ভাইকে ডাকবে। অর্থাৎ যত জায়েজ শব্দ আছে এই শব্দগুলো তোমার কানে ঢুকাও আল্লাহ তোমার জন্য জায়েজ করছে, কিন্তু কোন না জায়েজ শব্দ কান দিয়া ঢুকানো যাবে না। এ আমার বাবা দিরা, আল্লাহ কাফের বেদিনেরও জিহ্বা দিছে, আমারও জিহ্বা দিছে। ও জিহ্বার মধ্যে যা লাগাইতে পারে আমি পারি না। আমি দেখি ও শুয়োরের গোশত খায়, কিন্তু আমি খাই না, কারণ ও শুয়োরের মতো, আমি শুয়োরের মতো না। আমি আখিরি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর বান্দি। এই জন্য বাংলাদেশের ভিতরেও সাকমাইয়ারা ওই কুত্তা খায়, শুয়োর খায়, আমরা খাই না। হিন্দুরা কসব খায়, কেলা খায়, আমরা খাই না, কারণ এগুলো আমাদের জিহ্বায় লাগানো হারাম। ও আমার বাবাজিরা, আমরা হালাল গোশত খাই, আমরা মরা গরুর গোশত কেন খাই না? কারণ এটা জিহ্বার মধ্যে লাগানো হারাম। আমরা মরা মুরগি, মরা হাঁস কেন খাই না? কারণ এগুলা জিহ্বার মধ্যে লাগানো হারাম। ওরা খায়, আমরা খাইতে পারি না। ও আমার বাবাজিরা, যে জিহ্বার মধ্যে মরা মুরগির গোশত লওয়া হারাম, যে জিহ্বার মধ্যে মরা গরুর গোশত লওয়া হারাম, মরা ছাগল, মরা মহিষ, দুম্বার গোশত লাগানো হারাম। ওই জিহ্বার মধ্যে যারা সুদের টাকার আরাম লাগাও, ওই জিহ্বার মধ্যে যারা ঘুষের টাকার আরাম লাগাও, ওই জিহ্বার মধ্যে যারা হারাম লাগাও, মনে রাখবা, মনে রাখবা, এটা কোন কাফের বেদিনের জিহ্বা না, এটা মুসলমানের জিহ্বা। হালালটা লাগাও, হারামটা লাগাইও না। যদি লাগাও, কিয়ামতের ময়দানে তোমার জিহ্বাটা ফেরেশতারা তাইনা তাইনা 60 হাত লম্বা করিয়া বলে, আল্লাহ রে আল্লাহ। এটা মুসলমানের জিহ্বা, এটার মধ্যে হারাম লাগানো যায় না। এ আমার বাবা, কাফের বেদিনে কথা বলে, মুসলমানেও কথা বলে। আল্লাহ ওদেরকেও জবান দিছে, আমাকেও জবান দিছে। আল্লাহ ওদের জবানের হেফাজত করার কথা বলে না। আল্লাহ বলছে আমি যেন আমার জবানের হেফাজত করি। এই জন্য ওরা নাপাক কথা বলতে পারে, আমরা পারি না। ওরা নাজায়েজ কথা বলতে পারে, আমরা পারি না। ওরা হারাম কথা বলতে পারে, আমরা পারি না। ওরা গালি দিতে পারে, আমরা পারি না। ওরা নোংরামি কথা জবানে উচ্চারণ করতে পারে, আমরা পারি না। কারণ আমরা মুসলিম, আমরা মুসলিম, আমাদের জবানের হেফাজত করা লাগবে। এ আমার বাবা, কাফের বেদিন, কাফের মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আল্লাহ ওদেরকেও দুইটা হাত দিছে। ওদের হাতের জন্য কোনো আদেশ নাই, কোনো নিষেধ নাই। আল্লাহ আমার আপনারে দুইটা হাত দিছে। হাত দিয়া বলে নাপাক জিনিস ধরা যাবে না, নাজায়েজ জিনিস ধরা যাবে না, নিষিদ্ধ জিনিস ধরা যাবে না, নাপাক জায়গায় হাত দেওয়া যাবে না, হারাম জায়গায় কলম বসানো যাবে না। কারণ এটা মুসলমানের হাত, এটা মুসলমানের হাত। এই হাত দিয়া গুনাহ করা যাবে না। এই হাত দিয়া জায়েজ কাজ করো, নাজায়েজ কাজ তোমরা করতে পারো না। এ আমার বাবারা, এই হাত দিয়া যারা বেগানা মহিলার শরীরে হাত দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ফেরেশতা ওরে গ্রেফতার করিয়া জিনজির লাগাইয়া ওরে জাহান্নামের ভিতরে ঢুকে রাখতে বম মারবে। এ আমার বাবাজিরা, এ আমার
প্যারালের মেয়েরা শুনে যাও, না মানো না মানো তোমার ব্যাপার। এই হাত দিয়ে বেগানা পুরুষের হাত ধরবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কসম দিয়ে বলে এলাম, বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না, ধরা তোমার খাওয়াই লাগবে। হে আমার বাবারা, আল্লাহ তোমার আমার দুইটা পাও দিল, এই দুইটা পাও নাপাক জায়গায় যাওয়া যাবে না, নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না। হলুদ অনুষ্ঠানে দৌড়ে দৌড়ে যাও, নাচ গান দেখার জন্য যাও, মাস্তি করার জন্য যাও, আরেকজনের হাঁস চুরি করিয়া পিকনিক করার জন্য যাও, আরেকজনের চুরি করিয়া খাওয়ার জন্য যাও। মনে রাখবি, মনে রাখবি, মনে রাখবি, এটা কোনো কাফেরের পাও না, এটা মুসলমানের পা। মুসলমানের পা হইয়া অন্যায় জায়গায় যাওয়া যায় না, অন্যায় কাজ করা যায় না। যদি করো, যদি করো, যদি করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই বড় নিমো হারাম, বান্দা তুই বড় নিমো হারাম, তুই বড় হারামি। আমি আল্লাহ করে বিশ্বাস করি না, করে বিশ্বাস করি না, কারণ তুই তো এমন মুসলমান, মসজিদের ভিতরে ঢুকিয়া মোটর চুরি করে লইয়া গেছ। তুই তো এমন মুসলমান, মসজিদের পাখাটা তোর কাছে নিরাপদ ছিল না, মসজিদের পানির কলটা তোর কাছে নিরাপদ ছিল না। তুই তো আমার মুসলমান, মসজিদের সামনের জুতা তোর কাছে নিরাপদ ছিল না, মসজিদের দান বাক্সার টাকা তোর কাছে নিরাপদ ছিল না, মাদ্রাসার দান বাক্সার টাকা তোর কাছে নিরাপদ ছিল না। আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ তোরে এখন আর বিশ্বাস করি না, তুই সিটিং, তুই মুনাফিক, তুই দাগি আসামি। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কি করব তুই জানো না। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোর জবানে তালা দিয়া দিব, তালা দিয়া দিব, তালা দিয়া দিব। সেই দিন আর জবানে কথা বলতে পারবি না। এবার তোর জবান আমি তোর ডাইন হাত এবং বাম হাতের মধ্যে লাগাইয়া দিব, তোর জবান আমি তোর ডাইন পা বাম পার মধ্যে লাগাইয়া দিব। আল্লাহ কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যেই দিন এই আয়াতের তরজমা তাফসীর করছি রে বাবা, ওই দিন থেকে কান্না শুরু হয়ে গেছে, ওই দিন থেকে কান্না শুরু হয়ে গেছে। কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব? আমার ডান হাতে না গুনাহ, আমার বাম হাতে না গুনাহ, আমার আঙ্গুলের মধ্যে না গুনাহ, আমার এই দিকে না গুনাহ, আমার এই দিকে না গুনাহ। আয়নার সামনে দাঁড়ায়া আমার চেহারাটার দিকে তাকাইলাম, ও মালিক আমার চোখে না কত গুনাহ লেগে আছে, ও মালিক আমার জবানেও না গুনাহ লেগে আছে, ও মালিক আমার জিহ্বার মধ্যে গুনাহ, ও মালিক এই গুনাহ লইয়া আমি কেমনে কবরে যাব? ফেরেশতারা আমারে কেমন মারাটা না মারবে? কবর যে কত কঠিন জায়গার না, কবর যে কত ভয়ঙ্কর জায়গার না। ও আমার বাবা গো, মনে বুঝতে চায় না রে বাবা, মনে বুঝাইয়া দিতে হয়, মনে বুঝবায় না, মনে বুঝাইয়া দিতে হয়। ছোট বাচ্চা বায়না করছে, আমার পক্কা লইয়া দিতেই হবে, আমার খেলনা লইয়া দিতেই হবে। আব্বা মাথার মধ্যে হাত দেয়, পিঠের মধ্যে হাত দেয়, দাদা বুকের মধ্যে জড়াইয়া দেয়, বলে তোরে কাউকে লইয়া দেব। বাচ্চা তো মানে না, আমার এখন লইয়া দিতে হবে। ও আমার বাবা, বাচ্চা যেমন মানে না, আমার আপনার মনও মানতে চায় না, আমি জানি, কিন্তু এরপরেও মানায়া রাখতে হয়, এরপরেও মানায়া রাখতে হয়। কারণ আমি তো এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, আমি থাকতে চাই, আমারে থাকতে দিবে না, আমারে থাকতে দিবে না। আমি এই জায়গার মধ্যে কথা বলি না, না জানি কোন দোকানে কোন কাঠের মধ্যে আমার কাপড় রেডি হয়ে গেছে, এই জায়গার মধ্যে আমি কথা বলি না, না জানি কোন দোকানে কোন কাঠের মধ্যে আমার গোসলের সাবান আমার রেডি হয়ে গেছে। আমি এখন মাগরিবের পরে এখানে কথা বলি না, হয়তো ফজরের পরে মাইকে আযান হবে, আবু সুফিয়ান নামের এই লোকটার দুনিয়ায় নাই। আল্লাহ আল্লাহ
মনে বুঝলইতে চায় না, মনে বুঝাইয়া দিতে হয়। ও আমার আব্বা গো, কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, সাবান দিলে না ময়লা চলে যায়। শরীরের মধ্যে যদি ময়লা লাগে, সাবান দিলে না ময়লা চলে যায়। হাতের মধ্যে যদি ময়লা লাগে, হ্যান্ড ওয়াশ দিলে না ময়লা চলে যায়। মুখের মধ্যে যদি বালু লাগে, ফেস ওয়াশ দিলে না বালু চলে যায়। চোখের মধ্যে যদি ময়লা লাগে, সুরমা দিলে না চলে যায়। দাঁতের মধ্যে যদি ময়লা লাগে, শাড়ি দিয়া ঘষা দিলে না চলে যায়। ও আমার বাবা গো, সব ময়লা তো দূর করিয়া পালাইলা, এরা তোমার হাতের গুনার ময়লা কি দিয়ে সব আমার বাবা জীবনে কত জানাজা পড়লাম, কত জানাজা পড়াইলাম, এখন আমার জানাজা জানি কখন হবে, আমার জানাজা জানি কখন হবে। ও আমার আব্বা গো, আম্মা গো, আমার হাতের গুনার ময়লা কি দিয়া সাফ করবো গো আব্বা? আমার চোখের গুনার ময়লা আমি কি দিয়া সাফ করবো? আমার জবানের গুনাহ, এই গুনার ময়লা আমি কি দিয়া সাফ করবো গো বাবা? আমার হাতের ময়লা, চোখের ময়লা, এত গুনার ময়লা আমি কি দিয়া সাফ করবো? ও আমার বাবা গো, যারা কবরের কথা চিন্তা করে, যারা কবরের কথা চিন্তা করে, যারা কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে, যারা আমার মালিকের জাহান্নামে ভয় পায়, তাদের চোখে পানি আর পানি, পানি আর পানি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে ঘরে ঘরে কান্দে বলো, মালিক যদি জাহান্নামের মধ্যে ফালায়া দাও, আমি ওসমানের জানি কি উপায় হবে। এই দুনিয়ার পাগলেরা, দুনিয়ার পাগলামি ছাড়ো, এখনো সময় আছে কবরের কথা চিন্তা করো, এখনো সময় আছে মমতের কথা চিন্তা করো, এখনো সময় আছে পরকালের কথা চিন্তা করো। বাহিরের ব্যাগটা অফ করে দাও। আমার বাবা গো, কবরের কথা একবার চিন্তা করেন না গো বাবা, কবরের কথা একবার চিন্তা করেন না গো বাবা। আজকে রাত্রে না বাড়ি যাবেন, যাওয়ার সময় যদি চিন্তাটা আপনার মাথার মধ্যে আসে, জামাটা খুলিয়া, জ্যাকেটটা খুলিয়া, গেঞ্জিটাও খুলিয়া, পরের লুঙ্গিটা থাক, খোলা ময়দানে একটু শুইয়া থাকেন, 1 ঘন্টা কেমন লাগে? খোলা ময়দানে 2 ঘন্টা ঘুমাইয়া থাকেন, কেমন লাগে? ও বাবা, কবরের মধ্যে তো কেউ বিছানা দিবে না গো বাবা, কবরের মধ্যে কেউ বিছানা দিবে না গো বাবা। এই শীতকালে যারা মরে তাদের এমনি পালায় সবাই চলিয়া যায়। ও আমার বাবা গো, আল্লাহর কসম, আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, এই পানিগুলা সে জানে, তার ভয়ে ঢালি না, দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না, দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না, দুনিয়ার কাউকে দেখাইবার জন্য না। সে জানে, সে জানে পানিগুলা তার ভয়ে আসে রে বাবা, তার ভয় আসে, তার ভয় আসে। এই জন্য আমার বাবা গো, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বাড়ি তো যাবেন, আজকে যখন বিছানায় মাথাটা লাগাইবেন, একটু ভালোভাবে চিন্তা করিয়েন আপনার কবরটা জানি কেমন হবে। আপনাদের সবাই কবরে রাখিয়া চলিয়া যাবে, আপনার অবস্থাটা জানি কেমন হবে।
ও আমার বাবা, বহু চিন্তা করছি রে বাবা, বহুদিন চিন্তা করছি, বছরকে বছর চিন্তা করছি, না চিন্তা করিয়া কলিজায় আগুন লাগে নাই। মানুষ কান্দে দুনিয়ার ঘরে আগুন লাগলে, মানুষ কান্দে দুনিয়ার বাজারে আগুন লাগলে, মানুষ কান্দে দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগলে, ইমানদার কাঁদে আল্লাহর ভয়ে কলিজায় আগুন লাগলে। ইমানদার কান্দে কলিজায় আগুন, কলিজায় আগুন। অন্ধকার কবর, একাকিত্বের ঘর, একাকিত্বের সফর, ওই সফরে না কেউ সঙ্গী হয় না, ওই সফরে না কেউ সঙ্গী হয় না। বাবা গো, কবর এমন একটা ঘর যে ঘরে যাওয়ার নাই আর আসার যায় না। বাবা তো আসে নাই, দাদা তো আসে নাই, নানা তো আসে নাই, নানিও তো আসে নাই, যে গেছে সে তো আর আসে নাই, আমিও যাবো আর আসবো না। কবর এমন একটা ঘর যেই ঘরে আর কোন দরজা জানলা থাকে না গো বাবা। বিনয়ের সাথে হাত জোড় করি বলিয়া গেলাম, আমিও গুনাহ ছেড়ে দেবো, আপনারা ছাড়বেননি, আপনারা ছাড়বেননি। ছাড়লে একটু হাতটা জাগান, একটু হাতটা জাগান। গুনাহ করবো না, গুনাহ করবো না, গুনাহ করবো না, আল্লাহর নাফরমানি করবো না, আল্লাহর নাফরমানি করবো না। ও আমার বাবাজিরা, হাত তোলা লাগবে না, দিনে দিনে আলাদা করেন। আমিও আলাদা করলাম, নামাজ ছাড়বো না। যতদিন বাঁচবো, যতদিন বাঁচবো, যতদিন বাঁচবো, শত্রুর মুখে দাঁড়াইয়া, পিস্তলের মুখে দাঁড়াইয়া নামাজ আদায় করবো, নামাজ ছাড়বো না। আপনিও মনে মনে ওয়াদা করেন, নামাজ ছাড়বেন না। ও আমার বাবা গো, আজকের মাহফিল আসছেন, মনটা যদি নরম হয়, এই মুহূর্তে তওবার সুযোগ আযান হয়ে গেছে। মনে মনে নিয়তটা কইরা পালান, পাক্কা এরাদা। গুনাহ যত ছোট হোক করব না, নেকের আমল যত ছোট হোক ছাড়ব না। জান্নাত কামাইবার মাস সামনে, জান্নাত কামাইবার মাস সামনে, গুনাহ মাফ করাইবার মাস সামনে, আল্লাহর ওলি হওয়ার সুবর্ণ সুযোগ সামনে। এখন থেকে তৈরি হয়ে যান। রজব মাস প্রায় শেষের দিকে, রজব মাস প্রায় শেষের দিকে। শাবান মাসে আসলে আমল আরো বাড়ায়া দেন। তাহাজ্জুদ ছাড়বো না, আউয়াবিন ছাড়বো না, ইরশাদ ছাড়বো না, আমল বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার লোভ লালসা থেকে ফিরাইয়া আখিরাতের লোভের লোভী বানায়া দেন। সবাই বলি আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।